আমাদের যে স্বরলিপি আছে যেটা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করে, কৃষ্ণ প্রতি আকর্ষণটাকে কমিয়ে দেয়, নানা দিকে নিয়ে যায় বিভ্রান্ত করে। আমাদের এই স্বরলিপিকে কিভাবে কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারি? উপদেশামৃততে শিল প্রভুপাদের উদাহরণ দিচ্ছেন ওনার ভক্তিবেদান্ত তাৎপর্যে, যে ষড় রিপুর মধ্যে কাম বিবাহ বন্ধনের মধ্যে থেকে কৃষ্ণ ভক্তির সন্তান উৎপাদনের মাধ্যমে কামকে জয় করা যাবার কথা প্রভুপাদ বলছেন। ক্রোধ ভগবত বিদ্বেষী জনের, লোভ ভগবানের ভক্তির লোভ করা উচিত। মদ, মদ হচ্ছে আমি ভগবানের ভক্ত, এই এই অহংকার থাকা হচ্ছে আমি ভগবানের দাস। এরকম হওয়া, এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি, এরকম ভাবে ভাবতে পারি। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ ভগবানের ভক্তি, ভগবানকে ভালোবাসা, ভগবানের ভক্তদেরকে ভালোবাসার মাধ্যমে আমরা জয় করতে পারি। একমাত্র ষড়রিপুর মধ্যে মাৎসর্য যেটা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই মাৎসর্যটা কৃষ্ণের সেবায় লাগানো যেতে পারে। মাৎসর্য মানে হচ্ছে হিংসা। এই হিংসার জন্যই আমরা জড়জগতে আসি, এবং আমরা যদি একটি জীবের প্রতিও হিংসা থাকে আমাদের মনে, বা আমাদের প্রতি বিরূপ ধারণা থাকে, তাহলে আমরা ভগবত ধাম যেতে পারবো। সেজন্য বাকি যে পাঁচটি কি বলে ষড়রিপু, পঞ্চরিপু আছে, সেটাকে এইভাবে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। যেমন হনুমানের কথা বলা হচ্ছে, হনুমান ক্রোধকে, তিনি লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, সেইভাবে তিনি ক্রোধকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন। সেরকম ভাবেই যেরকম আচার্যরা বলছেন যে সবকিছুকে লাগানো যায় ভগবানের সেবায়, কিন্তু মাৎসর্য বা হিংসা, সেটাকে ভগবানের সেবায় লাগানো যায় না। সেজন্য হিংসাকে জয় করার, এবং যদি কেউ হিংসা নির্মৎসরানাম সতাম, শ্রীমদ ভাগবতমে এবং অনুসূয়বে তিনি এই দুটো দুটো শব্দ ইউজ করছেন ভাগবতমে এবং ভগবত গীতায়। তিনি অর্জুনকে বলছেন যে আমি তোমাকে ভগবত গীতার জ্ঞান দিচ্ছি তার কারণে যে তোমার হৃদয়টা খুব পরিষ্কার এবং তুমি কাউকে হিংসে করো না। যদিও আমরা লেখা থাকে যে তোমার হিংসায় আমার জয়, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এরকম অনেক সময় বাসের পেছনে পেছনে লেখা থাকে। হ্যাঁ, লোকে ভাবে যে আমি এমন হিংসার পাত্র হবো যে লোকে আমাকে হিংসা করবে, কিন্তু এটা ঠিক নয়। সেজন্য একমাত্র উপায় এই জড় জগতে, এই কলিযুগে হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নামই কেবলম, লো নাস্তিত্ব 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 প্রতিগন্ধা। আমরা যখন ভগবানের নাম করি এবং ভালোবেসে, এই নাম করা মানে হচ্ছে বাবা ষোলমালা হয়ে গেল, বাবা রে বাবা বেঁচে গেলাম, না, সেটা নয়। ন্যূনতম মাত্রায় ষোলমালা জপ করার কথা বলে। আমরা চেষ্টা করা উচিত আরো বেশি করে যদি আমরা জপ করতে পারি, হরিনাম প্রভুর সঙ্গে সময় কাটাতে পারি, মানে ওনাকে সম্মান দিতে পারি, এটা অনেক বেশি ভালো।